নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বৃষ রাশির 2025 বর্ষের বার্ষিক রাশিফল নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পরিবর্তনের ব্যাপারে সঠিক ভবিষ্যৎবাণী জানতে পারবেন আপনারা এই অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের মাধ্যমে। এই ভবিষ্যফল পূর্ণরূপে সঠিক জ্যোতিষ আধারিত গ্রহ আর নক্ষত্রের চলন আর তারার গণনা অনুসারে তৈরি করা হয়েছে, যার ফলে আপনি আপনার বিবাহিত জীবন, প্রেম জীবন, ক্যারিয়ার, শিক্ষা, পারিবারিক জীবন আর স্বাস্থ্যের ব্যাপারে পূর্ণ তথ্য প্রাপ্ত হবেন। বন্ধুরা, তাহলে আসুন জেনে নেওয়া যাক যে বর্ষ 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ আর নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বৃষ রাশির 2025 বর্ষের বার্ষিক রাশিফল বিস্তারিত এখন জেনে নিন। প্রথমেই বলছি আর্থিক জীবন নিয়ে। বৃষ রাশিফলের ভবিষ্যৎবাণী অনুসারে 2025 সাল আপনার জন্য অনুকূল পরিণাম নিয়ে আসবে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বিরাজমান হবেন আর তৃতীয়ভাবে মঙ্গল তথা একাদশভাবে রাহু মহারাজ বিরাজমান হয়ে আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ হবে। এরপর মার্চের শেষে শনি মহারাজ একাদশ ঘরে আসবেন এবং মে মাসে দেবগুরু বৃহস্পতিও দ্বিতীয় ঘরে আসবেন। এটি আপনার আর্থিক চ্যালেঞ্জগুলি শেষ করার সময় হবে। এই সময়ে আপনি ভালো সাফল্য পাবেন এবং আপনার সমস্ত কাজ করা শুরু হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ কমবে এবং আর্থিক লাভও হবে। আপনি সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রেও সাফল্য পাবেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই বছর আপনাদের ব্যবসা থেকেও বিশেষ লাভ হতে পারে। আপনি আপনার বসের কাছ থেকেও আশীর্বাদ পেতে পারেন, যার কারণে আপনি আপনার চাকরিতে বেতন বৃদ্ধির সুসংবাদও পেতে পারেন। বন্ধুরা, এবার বলছি স্বাস্থ্য নিয়ে। বৃষ 2025 বর্ষের রাশিফল অনুসারে এই বছরটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। বছরের শুরুতে অষ্টম ঘরে সূর্য মহারাজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল করে দেবেন, যার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। এর সাথে এই বছর বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। অন্যথায় আপনি চর্বিযুক্ত খাবারের প্রভাবে স্থূলতার শিকার হতে পারেন। যাই হোক, বছরের দ্বিতীয়ার্ধে শনি মহারাজ একাদশ ঘরে থাকবেন, যার কারণে আপনি কোনো বড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়া থেকে রক্ষা পাবেন। ডিসেম্বর মাসে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। এই বছর আপনার মধ্যে কিছু অলসতা বাড়তে পারে, যা আপনাকে ধীরে ধীরে ক্লান্তি এবং শারীরিক দুর্বলতা দিতে পারে। এটি যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করুন। বন্ধুরা, এবার বলছি ক্যারিয়ার নিয়ে। বৃষ 2025 রাশিফল অনুসারে আপনার ক্যারিয়ারের কথা বলতে গেলে বছরের শুরুতে শনি মহারাজ আপনার দশমভাবে বিরাজমান হবেন আর আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি স্থিত হবেন। এর ফলে আপনার নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি হবে আর আপনি আপনার কর্মক্ষেত্রে মজবুতির সাথে পদক্ষেপ বাড়িয়ে সফলতা প্রাপ্ত করবেন। ব্যবসায় ভালো অগ্রগতি হবে এবং চাকরি ক্ষেত্রেও আপনার কাজের প্রভাব থাকবে। এরপরে মার্চের শেষে শনি মহারাজ আপনার একাদশভাবে চলে যাবেন, যা আপনার ঊর্ধ্বতনের সাথে ঘনিষ্ঠতা বাড়াবে। তাদের মার্গদর্শনে আপনি আপনার ক্যারিয়ারে ভালো সফলতা প্রাপ্ত হবেন। আপনি পদোন্নতিও পাবেন এবং বেতন বৃদ্ধির ভালো সম্ভাবনা থাকবে। তবে মে মাসে আপনার দশম ঘরে রাহু প্রবেশ করার কারণে আপনাকে কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যে কোনো ধরনের তাড়াহুড়ো বা শর্টকাট এড়িয়ে চলা উচিত এবং কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ হওয়া থেকে বিরত থাকা উচিত, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনাদের জীবনে। বন্ধুরা, এবার বলছি শিক্ষা নিয়ে। বৃষভ রাশির শিক্ষার্থীদের কথা বলতে গেলে বৃষভ রাশিফল 2025 এটি সংকেত দিচ্ছে যে বিদ্যার্থীরা বছরের শুরুতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কেননা কেতু মহারাজ আপনার পঞ্চমভাবে বিরাজমান হবেন। যদিও ভালো কথাটি হলো এটি যে দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে হবেন, যা আপনাকে ভালো গুরুর মার্গদর্শন প্রদান করবে আর তার নির্দেশনায় আপনি অবিরত আপনার শিক্ষা চালিয়ে যেতে সক্ষম হবেন। বছরের শেষার্ধে যখন কেতু চতুর্থ ঘরে প্রবেশ করবে, তখন এই সমস্যাগুলি আরও কমবে এবং আপনি আপনার পড়াশোনায় আরও মনোযোগ দিতে সক্ষম হবেন। পঞ্চমভাবে শনি মহারাজের দৃষ্টির কারণে সময়ে সময়ে আপনার শিক্ষায় কিছু বাধা আসবে, তবে আপনি আপনার শিক্ষায় ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ হবে এবং আপনি আপনার পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই বছরটি সফল প্রমাণিত হতে পারে।
বন্ধুরা এবার বলছি পারিবারিক জীবন নিয়ে। বৃষভ 2025 রাশিফল অনুসারে এই বর্ষ পারিবারিক জীবনের জন্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু বছরের শুরুতে কঠিন হবে। চতুর্থ স্থানের অধিপতি সূর্য মহারাজ অষ্টম ভাবে হবে, যার ফলে মায়ের আর পিতার স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা বিরক্ত করতে পারে। তারপরে মঙ্গল চতুর্থভাবে আসে, পারিবারিক সমস্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু বছরের উত্তরার্ধে আপনার জন্য ঠিকঠাক থাকবে। কিন্তু মে মাসের মধ্যে থেকে কেতু মহারাজ চতুর্থভাবে আসার ফলে পরিবারের লোকেদের সাথে সামঞ্জস্য বানিয়ে রাখা একটু কঠিন হয়ে যাবে, যার ফলে পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। আপনাকে পারিবারিক অশান্তি দূর করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক মধুর হয়ে থাকবে, যার ফলে আপনি সময়ে সময়ে লাভবানও হবেন, আর তাদের সাথে আপনার মিত্রের মতো ব্যবহার আপনাকে সন্তুষ্টিও দেবে। এবছর পরিবারের নতুন অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্ম বা বিবাহযোগ্য সদস্যের বিবাহের মতো সুন্দর কাকতালীয় ঘটনা ঘটবে। এবার বলছি বিবাহিত জীবন নিয়ে। বৃষভ 2025 রাশিফল অনুসারে বছরের শুরুতে বিবাহিত জীবনের জন্য থাকবে অনুকূল। বুধ সপ্তম ভাবে থাকবে, আর বৃহস্পতি মহারাজ প্রথম ভাব থেকে সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে, যার ফলে বিবাহিত সম্পর্ক মধুর হয়ে থাকবে। আপনি আর আপনার জীবনসাথীর মধ্যে তালমিল দারুণ থাকবে। একে অপরকে পর্যাপ্ত সময় দেবেন, পারিবারিক দায়িত্ব ভালোভাবে পালন করবেন, আপনারা একে অপরের কাজেও সাহায্য করবেন। এটির মাধ্যমে আপনাদের মধ্যে দূরত্ব শেষ হতে শুরু করবে এবং আপনি দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার সম্পর্ক ভালো হবে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মঙ্গল মহারাজ ষষ্ঠভাবে চলে যাওয়ার কারণে বিবাহিত জীবন চিন্তিত হতে পারে। এই সময় বিশেষ যত্ন নিন, তারপরে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে এবং বিবাহিত জীবন প্রেমময় থাকবে। এই বছর আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সুন্দর জায়গায় ভ্রমণ করবেন এবং তীর্থযাত্রাও করবেন, যার কারণে আপনি প্রেমও অনুভব করতে পারেন। আপনি যদি সন্তান নিতে চান তবে এই বছর আপনার ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুরা এবার বলছি প্রেম জীবন নিয়ে। বৃষভ 2025 রাশিফল আপনার জন্য এই ভবিষ্যৎবাণী করছে যে এই বছরের শুরুতে প্রেম সম্পর্কের জন্য দুর্বল হতে পারে, কেননা কেতু মহারাজ পঞ্চমভাবে বিরাজমান থাকবে, যার ফলে আপনি প্রেমে ধোঁকা পেতে পারেন, অথবা বোঝাপড়ার অভাব হওয়ার কারণে আপনার প্রেমী আর আপনার মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি হতে পারে, যার ফলে আপনাদের সম্পর্কে সমস্যা আসতে পারে। কিন্তু 18 মের পর থেকে কেতু চতুর্থভাবে চলে যাবে, আর পঞ্চমভাবে শনি মহারাজের দৃষ্টি হবে। তখন আপনি আপনার সম্পর্কে সততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যা আপনাদের জীবনে একটি নতুনত্ব দিন নিয়ে আসবে। আপনার সম্পর্কের জীবন আপনি একটি নতুন শক্তি পাবেন এবং আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার জীবনযাপন করতে পারবেন। বছরের শুরু থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনার প্রেমের বিয়ের সম্ভাবনা রয়েছে। এপ্রিল এবং মে মাসের মধ্যে আপনাকে আপনার সম্পর্ক পরিচালনা করতে হবে। এই সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি হতে পারে। এই সময়ে আপনি যদি বোঝাপড়া দেখান তাহলে আপনার প্রেমের সম্পর্ক দীর্ঘকাল চলতে পারে। বন্ধুরা এই বছর নানা রকম সমস্যার সমাধানের কিছু উপায় আমি এখন বলবো। বন্ধুরা শুক্রবারের দিন দেবী মহালক্ষ্মীকে লাল জবা ফুল অর্পণ করুন এবং দেবী মহালক্ষ্মীর কিছু মন্ত্র জপ করুন। আপনি একটি ভালো মানের হীরা বা ওপালি মণি একটি রূপার আংটিতে এমবেড করে এটি আপনার অনামিকা আঙুলে পরুন। আপনি বুধবার ভগবান গণেশকে দুর্বাঙ্কুর অর্পণ করুন। মঙ্গলবার একটি মন্দিরে একটি লাল ত্রিভুজাকার পতাকা উত্তোলন করা উচিত। বন্ধুরা এই উপায়গুলি যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 বর্ষ কেমন কাটবে, সমস্যা ও তার প্রতিকার নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।